Welcome with Maisha channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নং 1 পড়ব। অধ্যায় 1, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। 1. প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। খ. উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। 1 নম্বর এ বলেছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি? আমি উত্তর লিখেছি। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি। 2 নম্বর প্রশ্নে লিখেছে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? আমি উত্তর লিখেছি সামাজিক পরিবেশের উপাদান হলো ঘরবাড়ি, বিদ্যালয়, রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি। 3 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আমি উত্তর লিখেছি মানুষ খাদ্য, পানি ও বাসস্থানের জন্য প্রকৃতি পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রচন্ড গরমে গাছের ছায়ায় শান্তি পাই। গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজ ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ ও ফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। সূর্য সকল শক্তির উৎস। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। আবার এই সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। এই পানি আমরা পান করি। কৃষক এই মাটিতেই ফসল ফলায়। তারা মাটির যত্ন নেন, আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করে। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ত বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। হাওর বারর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এইসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। একইভাবে নগরায়ন প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায়। বায়ু দূষণে বাড়ছে রোগ ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমছে মানুষের স্বাভাবিক আয়ু। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি ও বাসস্থান, জ্বালানি ইত্যাদি চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে
পড়ছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে। এতে মাটি চাপা পড়ছে, ঘরবাড়ি, গৃহপালিত পশু, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসের চরম বিপদে আছে বন্য প্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, আবার কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রকৃতি পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। তাই পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। এখানে 1 নম্বরটা দেখিয়ে দেওয়া হয়েছে যে 1 নম্বর মাটি। আমি 2 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ শক্তি পূরণ করেছি। তো 2 নম্বরে হবে পানি, 3 নম্বরে হবে বায়ু, 4 নম্বরে হবে গাছপালা, 5 নম্বরে হবে মাছ, 6 নম্বরে হবে নদী, 7 নম্বরে হবে বন, 8 নম্বরে হবে সূর্য। উপরে তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিজের ছকটি পূরণ করি। তালিকায় উল্লেখিত উপাদান আমরা যেভাবে উপকৃত হই, না থাকলে যে সমস্যা হতো। 1 মাটি। আমরা যেভাবে উপকৃত হই, মাটিতে ফসল ফলায়, মাটি ছাঁকনির মতো কাজ করে, পানি বিশুদ্ধ করে। না থাকলে যে সমস্যা হতো, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো। 2 পানি। পান করি ও চাষাবাদ করি। না থাকলে পানির সংকট হতো। বায়ু। বায়ুতে আমরা শ্বাস নিই। না থাকলে যে সমস্যা হতো, জীবনে কোনো অস্তিত্ব থাকতো না। 4 সূর্য। আলো ও তাপ পাই। না থাকলে যে সমস্যা হতো, উদ্ভিদ জন্মাতো না। 5 গাছপালা। অক্সিজেন ও খাদ্য পাই। না থাকলে পরিবেশ নষ্ট হতো। ঘ। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিজের মাইন্ড ম্যাপে লিখি। আমাদের শুরু করতে হবে মাটি, পানি, বায়ু, বন, নদী, পাহাড়, এভাবে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো মাটিতে 2 পাশে 2টা অ্যারো চিহ্ন দেওয়া, মানে মাটির 2টা জিনিস ব্যবহার করে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এই 2টা জায়গা লিখতে হবে। তাহলে মাটি এই পাশের অ্যারোতে আছে কীটনাশক ব্যবহার, বামের অ্যারোতে আছে প্লাস্টিক ও পলিথিন ফেলা। পানিরও সেম 2টা অ্যারো দেওয়া, 2 দিকে পানি। ডান দিকের অ্যারোতে আছে ময়লা আবর্জনা ফেলা, পানি। বাম দিকের অ্যারোতে আছে কলকারখানার বজ্র ফেলা। বায়ু তেও 2টা অ্যারো দেওয়া আছে। ডান দিকের অ্যারোতে আছে কলকারখানার ধোঁয়া, বাম দিকের অ্যারোতে আছে যানবাহনের ধোঁয়া। বন এও 2টা অ্যারো দেওয়া আছে। ডান দিকের অ্যারোতে আছে বনভূমি দখল, নির্বিচারে গাছ কাটা। নদীতেও 2টা অ্যারো দেওয়া আছে। ডান দিকের অ্যারোতে আছে দখল ও ভরাট করা, বাম দিকের অ্যারোতে আছে শিল্প বজ্র ফেলা। পাহাড়ের ডান দিকের অ্যারোটি একটু বড়, মানে ছকটি একটু বড় হবে। পাহাড়ের গায়ে অপরিকল্পিতভাবে ভারী ঘর নির্মাণ করা। আর বাম দিকের অ্যারোতে হবে পাহাড় কেটে মাটি সরিয়ে ফেলা। 2 পরিবেশ সংরক্ষণ। বন্ধুরা, এখানে 4টা ছবি দেওয়া আছে। ছবি 1, এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে বোঝানো হয়েছে যেখানে বায়ু দূষণ হচ্ছে। 2 নম্বর ছবিতে দেওয়া আছে এখানে শব্দ দূষণ হচ্ছে। দেখো, এই 2জন ছাত্র নিজের কানটা বন্ধ করে রেখেছে। 3 নম্বর ছবিতে আছে পানি দূষণ। এটা আসলে দেখে মনে হয় যেটা মাটি দূষণ বা মাটি, কিন্তু আসলে এটা হলো পানি দূষণ। 4 নম্বর ছবিতে আছে মাটি ও পানি দূষণ। ক। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। ছবি। কি দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে? ছবি 1, এটা ছবি 1। বায়ু। কি দূষিত হচ্ছে? বায়ু গাড়ির ধোঁয়ার কারণে। এই যে দেখো, গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। 2 নম্বর ছবি শব্দ দূষণ, হর্ন, যানবাহনের শব্দে। ছবি 3 পানি। কিভাবে দূষিত হচ্ছে? পানিতে ময়লা আবর্জনা ফেলে।
4 কি দূষিত হচ্ছে? মাটি ও পানি। কিভাবে দূষিত হচ্ছে? কলকারখানার বর্জ্য ফেলার ফলে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।